গাইস ওয়েলকাম টু ব্লগ। এটা আমি একটা কোশ্চেন দিয়ে বানাইছি আর হলো গাইস এখানে আমি সাজাইছিলাম কিন্তু এখন হ্যাপি নিউ ইয়ার জন্য সাজাইছিলাম। সো আজকে আমি নিজের হাতে বিরিয়ানি বানাবো, গরু বিরিয়ানি, সেটা আজকে আপনার সাথে শেয়ার করবো। সো লেটস গো। ফার্স্টে কিচেনে যাই, দেন আবার দেখাচ্ছি। এখানে ফার্স্টে পোলার চাল ধুয়ে দিছি, ধুয়ে দেওয়ার পরে এখানে পানিটা দিয়ে দিতেছি। আর এদিকে হলো লবণ দিয়ে দিলাম। তারপর হলো এটা কি জানি নামই জানি না গাইস, পাতা দিয়ে দিছি 3-4টা। তারপর তেল দিতে হবে, পানিটা ধুয়ে নিছি। তারপর এটা পানি সিদ্ধ হয়ে গেছেও ধুয়ে নিছি। আর গাইস দেখেন, আপনার চাইলে এভাবেও না করতে পারেন, একসাথে করতে পারেন, কিন্তু আমি এভাবে করি। এখানে জীবনে প্রথম হ্যাপি নিউ ইয়ার আপনাদের জানালাম সবাইকে। সো আর যা যা দেবো সেটাই আজকে শেয়ার করছি। আপনি তো কেমন লাগছে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর মেহেদি দিছি অ্যান্ড এদিকে দিছি। সো গাইস দেখতে থাকেন। সো দেখি নেক্সট পার্টে কী দেওয়া যায় সেটাই নিয়ে আসছি আবার। অনেক কিছু দিই বিকজ আমি আজকে বানাবো দেখে। সো গাইস দেখি নেক্সট কী দেওয়া যায়। গাইস আমাদের খালামণি আসবে, ভাইয়ারা আসবে, কাজিনরা আসবে, এই জন্য আমি রাঁধতেছি 31st। এখন আমরা নাড়াচাড়া করে দিব। চুলা কিন্তু অন, একটু কমে এভাবে লাড়া দিতে হবে, কিছুক্ষণ হবে। দেখাই আপনাদের জাস্ট। ওয়াও কি সুন্দর, চালগুলো ঝরঝরা হবে সেটাই দেখাবো। আর ওখানে মেকিং নাওজ হইতেছে, কারণ হলো কপিরাইট হয়ে যাবে, জন্য বলে দিলাম যে ওখানে একটু কী যেন দিতে হবে, ওটা ধুচ্ছে আর কি। তারপর আমরা ওইটা দিয়ে দিব। সো নাড়াচাড়া করি, একটু একটু কিন্তু পানি থাকবে ধোয়ার পরে। সো দেখি আর কি দেওয়া যাক। অনেক কাঁচামরিচ দিয়ে দিলাম। সো দেখেন গাইস, তবে এখন দিয়ে দিব গোলমরিচ টোলমরিচ, সেটা পরে দেখাবো। তো এখন এটা নাড়াচাড়ি করি। সো এখন দিয়ে দিব আমরা কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আর কিছুটা মাংসের মধ্যে কষিয়ে দুপুরেই বানিয়ে রেখেছি। আর হলো এখন দিয়ে দিব এটা 2 চামচ, আরও দিলাম 3 চামচ। ওকে গাইস, সো এটা এখন নাড়াচাড়া করি, দেন সেটাই আপনাদের আজকে দেখাবো। কি ইয়াম্মি লাগছে, ওয়াও। সো এটা হলো এটা কি জানি লং দিয়ে দিব 3-4টা, 5টা দিলেই চলে, যেটুকু খাবার মাপ মতো নিতে হবে। আজকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। অ্যান্ড এত মজা লাগছে আজকে। সো এটা চুলাটা বন্ধ করে দিছি, অ্যান্ড জাস্ট এটা নাড়াচাড়া করি, দেন পুরো নাড়াচাড়া করে আবার দেখাচ্ছি। সো আলু বোখরা ছেড়ে দিচ্ছি, টেস্টি হয়। 4টা দিয়ে দিলাম এদিকে। আর হলো এখন এখানে 5-6টা দিয়ে দিলাম, যে যতগুলো দেন টেস্টি হবে, দেন ভালোগুলা আর কি আমি লাগে, টেস্ট বাড়ে, আমি দিয়ে দিলাম। আর যদি কপিটা জেনে না খাই গাইস, সে বলবেন গাইস এটা এখন চুলাটা একটু হাইট করে এখন নাড়াচাড়া করতে হবে। আপনারা বলবেন কেমন লাগছে, কমেন্ট করবেন, কমেন্ট যত করবেন তত ভালো আপনি যাও। সো মিক্স করে দেন দেখাচ্ছে। মাত্র একটা ঘটনা হইলো, এদিকে গাইস দেখেন জাস্ট তেল তেল হয়ে গেছে। জাস্ট তেল না এটা গাইস, এটা হলো যে চুলার সামনে আমি দেখাচ্ছিলাম না, এটা টেনে নিয়ে যাচ্ছে ভাই, অনেক ভয় লাগতেছে। সো আমার যেটা দিয়ে যে রান্না করে সেটা হারিয়ে গেছে। এখন অন্য একটা ড্রেস পরে আসি, লেটস গো। এতক্ষণে আম্মু লাড়াচাড়া করতে থাকুক, তাই আপনার দেখায় আজকে অনেক বছর ধরে আমি ক্রাফটে কিছু দেখাই না, সেটাই দেখাবো। এগুলো আমার ক্রাফটের অল কিছু সব। তো গাইস আপনাদের কাছে একটা সুখবর শেয়ার করি, যে আজকে আমার কাজিন আসলে কাজিনদের বলবো কেমন হয়েছে রিভিউ দিতে। জাস্ট ফেস দেখাবো না আমি নিজেই, আর যদি দেখাতে পারো তাহলে দেখাবো আমি। সো আমি ক্রাফট দেখাই না গাইস। গাইস ভিডিওটা অনেক মজা হবে, জাস্ট আমি পুরো দেখাতে পারছি না, সরি। কারণ হলো আমি জানি না কেন দেখাতে পারবো। আর আমার কাজিনরা আসবে, তাহলে একটু সাজুগুজু করে নিই, সেটি এসে শেয়ার করবো। ক্রাফটেরটা করবো না। সো আগে আমার নেল পলিশ আমি দেই না একদম, দিয়েছিলাম অনেক আগে। সো আজকে আমি নেল পলিশও দেবো। তো লেটস গো, আমার নেল পলিশ নিয়ে আসছি সব। দেখে নিয়ে আসবো, হ্যাঁ আসি। কী কালার ড্রেস করছি আমি আজকে? পার্পল, ওকে পার্পল। তো চলো আমি ক্যামেরাটা নিয়ে যাই। সো লেটস গো। ইগনোর মাই শু বিকজ আমার শুটা হারিয়ে গেছে, আমি শুট পরে হাঁটতেছি। লেটস গো। সো আমার রুমে গেলাম, এটা আমার রুমের অবস্থা গাইস কি বলবো, ভাইয়ের জন্য কি অবস্থা হয়ে থাকে। এটা হলো একজন কমেন্ট করছে যে তোমার রুম ট্যুর দাও, সেটাই আমি কয়েকদিন পর পেয়ে যাবেন। চলো
আর আমার অনেক মেকআপ আর ভ্যানিটি ট্যুর হাউস ট্যুরের আগেই পেয়ে যাবেন, যা বলছি আমি। এখানে আমি বসিনি। সো গাইস, এগুলো আমার নতুন এটা আমি নতুন কিনছি পুরা। জাস্ট নেল পলিশ না নাকি, নেল পলিশ রাখার কথা ছিল। এদিকেও চুড়িগুলো রেখে দিই। নেল পলিশ দেখেন গাইস, এক একটা বাইরে করে নিয়ে এসে দেখা হচ্ছে অল নেল পলিশ। আমি সব নেল সাজিয়ে নেন দেখাচ্ছি। তো এত নেল পলিশ আমি সাজাতে পারছি না, দাঁড়ান সাজিয়ে তারপর আবার আসছি। জাস্ট এই দুইটা আমাকে জানি না ছোটোবেলার, কিন্তু আমি একবার ইউজ করি না, কিন্তু এটা ভালো আছে দেখা গেল। আর এগুলো সব আমি নিজেই কিনেছি। দেখাই ফার্স্টে ঠিক করে দিই। এখানে একটা রেড কালার হালকা হালকা, এখানে পিঙ্ক কালার, এখানে হোয়াইট কালার, ওয়াটার কালার যাই বলি, আর এখানে রেড কালার। আর এগুলো দেখাই, এটা হলো ব্রাউন কালার, এটা হলো কি জানি হোয়াইট দিয়ে একটা শ্যান এটা হলো অ্যাশ কালার। আর হলো এটা হলো পিঙ্ক কালার, আর এটা হলো গ্রিন কালার, এটা মেরুন কালার,